এবার বদল হবে, বদলাও হবে। প্রতিটি ঘটনার ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে, কেউ রেহাই পাবে না। নির্বাচনী জনসভাগুলিতে এমনটাই ছিল শুভেন্দু অধিকারীর ভাষণের মূল নির্যাস। নির্বাচন শেষ হতেই সেই আক্রমণাত্মক মেজাজ উধাও। গত 4 মে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলা জয়। গত 9 মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। বর্তমান রাজ্য সরকার মাত্র 10 দিন পেরিয়েছে। এই অল্প সময় একের পর এক ঝোড়ো ব্যাটিং করেই চলেছেন মুখ্যমন্ত্রী। আসলে 26-এর ভোট ছিল ডু অর ডাই ম্যাচের মতো। ভোট প্রচারে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির নেতা নেত্রীরা। তাই এবার সেই প্রতিশ্রুতিগুলো রাখার পালা। আর সেই লক্ষ্যেই এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা থেকে কাটাতার 11 দিনের ঝোড়ো ব্যাটিংয়ে কি প্রতিশ্রুতি রাখলো শুভেন্দু অধিকারীর সরকার? বিএসএফকে জমি দিল শুভেন্দু সরকার। অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স বিজেপি সরকারের। বাংলাদেশ সীমান্তে বসবে কাটাতার। রাজ্যে পালাবদলের পরেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া অনুমোদন দিলাম। বুধবার সেই কথা রাখা শুরু করলো নবান্ন। 2 সপ্তাহের মধ্যেই বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী। বর্ডার আউটপোস্টে নির্মাণ এবং কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বুধবার 27 কিলোমিটার জমি বিএসএফ এর হাতে তুলে দিয়েছে নবান্ন। আঠারো প্লাস 9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি আমরা সেটা সূচনা করলাম। পশ্চিমবঙ্গে গঠন 7ম বেতন কমিশন। 26-এর নির্বাচনের আগে থেকে ডিএ খতে জর্জরিত ছিল রাজ্য সরকারি কর্মীরা। বিজ্ঞপ্তি জারি হলেও প্রত্যেক রাজ্য সরকারি কর্মীদের কাছে পৌঁছয়নি ডিএর টাকা। তার মাঝেই ভোট প্রচার মঞ্চ থেকে পদ্ম শিবিরের সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে কার্যকর করা হবে 7ম পে কমিশন। তার ফলে বেতন পরিকাঠামোয় বদল আসবে। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। এমনকি এ রাজ্যে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীর উদ্দেশ্যে যে সমস্ত গ্যারান্টির কথা ঘোষণা করেছিলেন, তার মধ্যে সরকারি কর্মচারীদের জন্য এই 7ম বেতন কমিশন গঠন ছিল অন্যতম শীর্ষ অগ্রাধিকার। এবার বাংলায় বিজেপি সরকার করার পরই দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে 7ম পে কমিশনে শিলমোহর দিয়ে দেয় রাজ্য সরকার। তার ফলে রাজ্য সরকারি কর্মীদের এক লাফে বেতন বাড়ছে অনেকটাই। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারের 3000। বাংলায় বিজেপি সরকার গঠনের 9 দিনের মাথায় গত সোমবার ছিল বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক। সেখানে 7ম পে কমিশন থেকে শুরু করে ধর্মীয় ভাতা একাধিক ইস্যুতে আলোচনা হয়। সেই বৈঠকের পরই নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেন 1 জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভান্ডার। প্রথম হচ্ছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। 1 জুন থেকে আমাদের অন্নপূর্ণার ভান্ডার চালু করতে হবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী। সুতরাং সম্মানীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে প্রায়োরিটি ওয়াইজ এই বিষয়টিকে রাখা হয়েছে। যারা লক্ষ্মীর ভান্ডারে মাসিক 1500 টাকা করে পেতেন, তারা ভেবেছিলেন হয়তো আর পাবেন না। তবে পালা বদলের পরেও সরকারের তরফে সাফ জানানো হয়েছিল পূর্বতন সরকারের কোনো প্রকল্পই বন্ধ হবে না। সেই মতোই চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি। সেখানে তারা যারা পাননি এতদিন
যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। 1 জুন থেকে সব সরকারি বাসে সফর সম্পূর্ণ বিনামূল্যে। ক্ষমতায় আসার পর এই কথা রাখলো বিজেপি সরকার। মহিলাদের সরকারি বাসে আর দিতে হবে না ভাড়া। তার ফলে দীঘা থেকে দার্জিলিং কিংবা নিজের জেলার মধ্যে যাতায়াতে সরকারি বাসে চড়লে আর 1 পয়সাও খরচ হবে না মহিলাদের। আগামী 1 জুন থেকে এই নিয়ম কার্যকর। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। বাংলা থেকে বাংলাদেশিদের পুশব্যাক শুরু। পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের। কেন্দ্রের নির্দেশিকা মেনে পুশব্যাক আইন কার্যকর রাজ্যে। অনুপ্রবেশকারী হটাতে 2025 সালেই রাজ্যকে চিঠি দেয় কেন্দ্র। সেই নির্দেশিকা মানেনি তৎকালীন তৃণমূল সরকার। এবার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই সেই আইন বলবৎ করল রাজ্য সরকার। 31 ডিসেম্বরের পর এলেই সোজা গ্রেপ্তার। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। আরজিকর ফাইলস রিওপেন। ক্ষমতায় আসার পর আরজিকর মামলায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। সেই কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন করে খোলা হয়েছে আরজিকর ফাইলস। 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তদন্তের আওতায় আনা হতে পারে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও। ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সব খতিয়ে দেখার কথা জানিয়ে শুভেন্দু বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় উঠেছে। সব নষ্ট হয়েছে, ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে সাসপেন্ড করলাম। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। দুর্নীতির তদন্তে একাধিক পদক্ষেপ। নারী নির্যাতন এবং যে কোনো রকম প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে 0 টলারেন্স নীতি। পৃথক 2টি কমিশন গঠন করেছে নয়া মুখ্যমন্ত্রী। আগামী 1 জুন থেকে শুরু হবে তদন্ত। আয়ুষ্মান ভারতে পা রেখেছে বাংলায়। বিগত সরকারের স্বাস্থ্যসাথী বনাম কেন্দ্রের আয়ুষ্মান ভারত বিতর্কে ইতি টেনে শুভেন্দু ঘোষণা করেন, বাংলা এবার আয়ুষ্মান ভারতে যুক্ত হলো। স্বাস্থ্য সচিব ও মুখ্য সচিবকে অতি দ্রুত কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। জাতীয় শিক্ষানীতি লাগু। এবার থেকে বাংলাও জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত। তার ফলে রাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুলে শিক্ষার মান উন্নয়ন হবে। ব্লকে ব্লকে গড়ে উঠবে PM শ্রী বিদ্যালয়। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি। বেকার যুবক যুবতীদের জন্য সব থেকে বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন 2015 সালের পর বাংলায় নিয়োগ কার্যত থমকেছিল। সেই কথা মাথায় রেখেই সরকারি চাকরিতে আবেদনের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা গত কয়েক বছরে সরকারি পরীক্ষায় বসার সুযোগ হারিয়েছিলেন তাদের জন্য পুনরায় দরজা খুলে দিল নতুন সরকার। সাধারণ মানুষ রাজনীতির মারপ্যাচ অত বোঝে না, বুঝতে চায়ও না। তারা চায় এলাকায় শান্তি থাক, বিপদের সময় জনপ্রতিনিধিরা পাশে দাঁড়াক। নিয়োগের পরীক্ষা হোক প্রতি বছর। চাকরির দরজা খোলা থাকলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহ থাকবে। অক্ষম ও অসহায় মানুষদের পাশে থাকুক সরকার। এইসব চাহিদা সরকার পূরণ করলে মানুষের সমর্থন তাদের দিকেই থাকে, আর বিচ্যুতি ঘটলে মুখ ফিরিয়ে নেয়। এবারের নির্বাচনী প্রচারে বিজেপি শুধু রাজ্য সরকার ও শাসক দলের দুর্বলতাগুলি তুলে ধরেনি, দিয়েছিল প্রতিকারের আশ্বাস। মানুষ তাদের কথায় বিশ্বাস করেছে। তাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর মাত্র কয়েকদিন অতিক্রান্ত হয়েছে।
তবে কথায় আছে মর্নিং সোজ দি ডে। এই প্রবাদটি সত্যি হলে বলতেই হবে। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী ইনিংসটা ভালোই শুরু করেছেন। কোনো হাকডাক নেই, হামবড়া ব্যাপার নেই। আপাতত কথা কম, কাজ বেশি নীতি নিয়ে চলছেন। বিভিন্ন দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠকের সময় শুভেন্দু অধিকারী একটাই কথা বলছেন, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।